আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুনের ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার প্রতিটি মেডিকেল কলেজে মহিলাদের জন্য একটি করে নিরাপদ রেস্টরুম তৈরির সিদ্ধান্ত নিয়েছে। গতকাল নবান্নে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি কলকাতা পুলিশের তরফেও সরকারি হাসপাতাল, হোম এবং হোস্টেলে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে সংশ্লিষ্ট থানাগুলিতে নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে। নজরদারি বৃদ্ধি করা সহ সিসি ক্যামেরা নেই এমন জায়গায় পর্যাপ্ত ক্যামেরা ও আলো লাগানোর কথাও বলা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এদিকে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের একটি নতুন নির্দেশিকায় বলা হয়েছে, চুক্তিভিত্তিক ও বেসরকারি কর্মীদের নির্দিষ্ট পোশাক পরতে হবে এবং গলায় কার্ড ঝোলাতে হবে। প্রত্যেককেই হাসপাতালে ঢোকা ও বের হওয়ার সময় গেটে স্বাক্ষর করতে হবে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় জেলায় জেলায় প্রতিবাদ, বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, অপরাধীর কঠোরতম শাস্তি এবং পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা গতকাল হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখেন। মেডিকেল কলেজের চত্বরে জড়ো হয়ে প্রতিবাদ জানান তারা। কর্মক্ষেত্রে নিরাপত্তা, কাজের সুষ্ঠু পরিবেশের দাবিতে গতরাতে বিক্ষোভ মিছিল করেন মুর্শিদাবাদের জঙ্গিপুর সহ বিভিন্ন ব্লকের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য ও চিকিৎসা কর্মীরা। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার ও নার্সিং স্টাফরাও প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। নিজেদের নিরাপত্তার দাবিতে হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রেখে তাঁরা এই আন্দোলনে সামিল হন। তবে চালু রয়েছে বাকি পরিষেবা। বাঁকুড়া এবং মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আজও কর্মবিরতিতে সামিল হয়েছেন। মেদিনীপুর শহরে গত সন্ধ্যায় নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে একটি মোমবাতি মিছিল শহর পরিক্রমা করে। আরজিকরের ঘটনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এনকাউন্টার করা সম্পর্কিত মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গতকাল ডায়মন্ড হারবারে একটি দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, এই সব অপরাধীদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই, কঠোর আইন এনে 7 দিনের মধ্যে এদের এনকাউন্টার করে মারা উচিত। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিরোধী নেতারা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, অপরাধীদের এনকাউন্টার করতে গেলে এ রাজ্যে শাসক দল খালি হয়ে যাবে। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এই নৈরাজ্যের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রশমিত করতেই একটা দুর্বল চিত্রনাট্য তৈরি করা হয়েছে। আরজিকর হাসপাতালে ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। 32 একর জায়গার উপরে থাকা গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেলে পৃথক সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা ছাড়াও 24 ঘণ্টা টহল ও নজরদারির জন্য নিরাপত্তারক্ষী বাড়ানো হচ্ছে। 1200 রোগী বিভিন্ন ওয়ার্ডেও বাড়ানো হচ্ছে নজরদারি। বহরমপুর স্টেশন সহ কম ব্যবহৃত গেটগুলি দিয়ে অবাঞ্ছিত প্রবেশ রুখতে রাত্রি 11টার মধ্যে ওই গেটগুলি বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে বলে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর অমিত কুমার দা জানিয়েছেন। কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালেও কর্তৃপক্ষ বাড়তি সতর্কতার ব্যবস্থা নিচ্ছেন। হাসপাতাল চত্বরে সিসিটিভির সংখ্যা বাড়ানো হয়েছে। ব্রেথ অ্যানালাইজার ব্যবস্থা চালু করতে পুলিশকে বলা হয়েছে। এর আওতায় থাকবেন হাসপাতাল কর্মীরাও। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের গাড়িকেই হাসপাতাল চত্বরে পার্কিং করার অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী রাজ্যে আরও 4টি ইএসআই হাসপাতাল তৈরির ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর এবং দার্জিলিংয়ের প্রতিটিতে 100 শয্যাযুক্ত এই অত্যাধুনিক হাসপাতালগুলি তৈরি করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে 13টি ইএসআই হাসপাতাল রয়েছে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার খেয়াদহের রুমঝুম পার্ক এলাকায় মদ্যপানে রাজি না হওয়ায় বাপ্পা মণ্ডল নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে। আক্রান্ত যুবক ও তার পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে সারা দেশে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান। চলবে 15ই আগস্ট পর্যন্ত। घर घर इसे लहराएंगे, वीरों की गाथा गाएंगे, वो स्वर्णिम युग फिर आएगा, विश्व में तिरंगा छाएगा। স্বাধীনতা আন্দোলনে শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 117তম আত্মবলিদান দিবস। এই উপলক্ষে ক্ষুদিরাম বসুর জন্মভিটে মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় তাঁর মূর্তিতে মাল্যদান করে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। জেলার কেশপুর ব্লকের মহবনী গ্রামে বিপ্লবীর পৈতৃক ভিটেতে রাজ্য সরকারের পক্ষ থেকে দিনটি সাড়ম্বরে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে কলকাতা হাইকোর্ট সংলগ্ন বিপ্লবীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কৃষিমন্ত্রী শোভনদেব
মুর্শিদাবাদ জেলায় ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলার শামশেরগঞ্জ, লালগোলা, বেলডাঙ্গা, নওদা প্রভৃতি এলাকায় পরিস্থিতি উদ্বেগের। এই এলাকাগুলিতে 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলির আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ছাড়াও শিশু বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের সবকটি জেলাতেই আগামী 3-4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। স্থানীয় সংবাদ শেষ হলো।